আজকে ডিনারে কি আছে দেখো, গরম ভাত, ভোলা মাছের ঝাল, মূলো ভাজা, গরম গরম মুসুর ডাল। এখানেও তাই আছে ভোলা মাছের ঝাল। আর এই যে ভাত, এটা অনুর, আর এটা হচ্ছে আমার। এই হচ্ছে আজকের ডিনার। ভোলা মাছের ঝাল, মূলো ভাজা আর ডাল। না, ভাত ভাঙো। গরম গরম, শীতকালে গরম জিনিস না হলে হবে না, গরম গরম খেতে হবে। ঠান্ডা লেগে গেল। এত ঠান্ডা আর বাঁচাতে পারলাম না, ঠান্ডা লেগে গেল, সেভ করতে পারলাম না। বাটি ধরে চুমুক দিয়ে খাওয়ার একটা আলাদাই আনন্দ আছে। আমরা ছাপোষা মধ্যবিত্তরাই সেটা বুঝতে পারি। অ্যারিস্টোক্র্যাটরা বোঝে না ওটা। ক্যামেরাটা না একটু সামনে নেওয়া যেত, জানো? জুম করব। আচ্ছা, মূলো খাওয়া তো শেষ হয়ে আসছে, ওই জন্য এটা আমার ঠাকুমার রেসিপি। এই যে আওয়াজটায় কিছু মনে করো না, এই আওয়াজটা হলো কভারটার আওয়াজ। এখানে প্রথমে ভেবেছিলাম ছেঁচকি করবো, কিন্তু দেখলাম ছেঁচকি করতে গেলে আবার টাইম লেগে যাবে। ছেঁচকি করলে তো টাইম লাগবে অবভিয়াসলি। আর রাতে তো অত ভাতও খাবো না, তাই না? দিনের বেলা লাঞ্চে আর কি ওকে পাই না, সুতরাং দিনের বেলা নানা ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না। ওই সব থেকে বেটার হচ্ছে রাতে ইটিং শো করা, ওকে পাই আর শান্তি মনে খাওয়া যায়। আমি সকাল 9টায় রান্না করি, 9টার মধ্যে রান্না হয়ে যায়, আর সেই খাবার ও খায় বেলা 3টে। কি থাকে বলো? রাত্রেবেলা ইটিং শো করলে ওকে পাই, কোনো ব্যস্ততা নাই, যা ইচ্ছা তাই খাই। কোনো অভিযোগ নাই। আর রাত্রে তো পেট ভরে খাওয়ার কোনো দরকার নেই। অনেকদিন পর ভোলা মাছ না গো। আজকে আমি ওকে বললাম যে ভোলা মাছ পেলে নিয়ে এসো তো, শীতকাল চলে যাচ্ছে, ভোলা মাছ খাওয়া হচ্ছে না। আজকে একজন কে আমার ওখানে কমেন্ট করেছে, তোমার এই 300টা খুঁজে পাচ্ছে না। লিঙ্কটা দিয়ে দিতে হবে, জানো? হ্যাঁ, তোমার কমেন্ট দিয়ে দেবে, তাহলেই তো হবে। যারা যারা আমার ইটিং শোয়ের চ্যানেল খুঁজে পাচ্ছ না, অনুপমা সারাটা দিনে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ক্লিক করে দেখে নেবে।
আর যারা সাবস্ক্রাইব করেনি করিও, ভালো লাগবে। কারণ এক গাদা কোনো দেখানো খাওয়া তো হয় না, একদম কোনো ওয়েস্টেজও হয় না, যা নিই যেটুকু আমরা খাই সেটুকুই। অতটুকুই খাবো, সব শেষ করেই খাবো। খাবার অপচয়। কোনো হবে না নষ্ট, তাহলে মনে একটা থেকে যায় কষ্ট। একটা ভাত পড়লেই খুব ইয়ে লাগে, ওই জন্য যখনই পড়ে আমি তুলে নিই। শীতকালে শাক সবজি মাছ নিশ্চিন্তে কেনা যায়, কারণ নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে। আর বিশেষ করে ছোট মাছ, আজকে বসেছিল এরকম সাইজের বাটা, চকচক চকচক করছে, দারুণ লাগছে দেখতে। বলছি যখন তুমি আমি পূর্ণেন্দুদার কাছে কাজ করতে, তখন একবার রাত্রিবেলা মামরা বাজার থেকে বাজার করে এনেছিলে, মনে আছে তোমার? মামরা বাজার না, ওটা ইমেন্স দেখে নিলাম, ইমেন্সের দোকান থেকে সবজি বাজার, তাই তো? কাঁচা টমেটো আর দেখতে পাচ্ছ না? কাঁচা টমেটো কালকে তো হবে না, দেখতে হবে,
আশা করছি ওকে পৌঁছে দিয়ে পেয়ে যাবো। মাছ দিয়ে খেতে গেলে আর কোনো কথা বলা যাবে না। ক্যামেরার দিকে ধ্যান দেওয়া যায় না। সকালে বলেছে ভোলা আনতে, কিন্তু বাটা মাছগুলো এত সুন্দর ছিল, ভোলার কথা মাথা ঢুকেছে, ভুলে গেছি বাটা। না, বাটা আগের দিন খাওয়া হয়েছে তো। কিছু না, চিন্তা করছি আমি তো খাওয়ার জন্য বাঁচি, বাঁচার জন্য খাই না। তাই একবার খেতে খেতেই চিন্তা করি আরেকবার কি রান্না করব। আর মাথার মধ্যে ঘুরছে টমেটো ভর্তা। ব্যাস, একটা খেতে না খেতে আরেকটা মাথা ঢুকছে। কালকে হবে। না, কালকে হবে না, কাল তো ছুটি নেই। আর সব থেকে বড় কথা কি বলতো, দেশি টমেটো পাওয়া যাচ্ছে বাজারে, ওইগুলো দিয়ে চাটনি তো খুবই ভালো লাগে। খাবে? চাটনি খাবো, দেশি টমেটোর চাটনি একটু বেশি করে রাখবে, ওটাই মোটামুটি 5-6 দিন তো চলে যাবে। একটু বেশি করে করলে 10 দিন চলে যাবে। বেশি তো খাই না, 1 চামচ কি 2 চামচ। না, তাহলে গুড় আছে, গুড়টা দিয়ে ও করবো। হ্যাঁ, গুড়টা বয়স বেড়ে গেছে, কবে এনেছিল? সে যবেই আনা হোক, গুড় নষ্ট হয় না, ফ্রিজে রাখা আছে না। হলো, দূরে চলে গেছে না অনেক। চলো তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডাটা আবার পড়েছে, এই পৌষ সংক্রান্তি না গেলে ঠান্ডা কমবে না। আমি তো কর্নারে বসেছি, আমার সরার উপায় নেই, সরলে তুমি আর একটু এদিকে সরে আসলে হতো। ঠিক আছে, ঠিক আছে, চলো, সব তো পরিবারের ব্যাপার। হ্যাঁ, চলো, টাটা, বাই বাই। আমাদের পরিবারের সঙ্গে তো আছি। টাটা। টাটা, গুড নাইট, শুভরাত্রি।